ঈদকে কেন্দ্র করে পর্যটন শিল্প যদি গড়ে তোলা যেত তাহলে হাতিয়াতে কোনো বেকার থাকতো না, হাতিয়াতে ব্যবসা বাণিজ্যের উন্নতি হতো এবং হাতিয়া হতো ব্যবসায়িকদের কেন্দ্রে দিল্লি থাকতো না। কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে ব্যক্তির পরিবর্তন হয়েছে, স্লোগানের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু হাতিয়াবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, ঠিক না? আমরা বলতে চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা এই হাতিয়ার মানুষের যে সমস্যাগুলো আছে নদীবাঙ্গন সমস্যা সমাধানের জন্য আমরা এখানে ট্যাক্সি বেড়ে দেব এবং হাতিতে ভোট দেব যাতে নদীবাঙ্গন না হয়। সেজন্য আমরা আল্লাহর কাছে সহযোগিতার পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ভোট দিয়ে সেই নদীবাঙ্গন রোধ করার জন্য ইনশাআল্লাহ। আমরা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিকায়ন করবো এবং সকল সুবিধা নিশ্চিত করবো, পাশাপাশি ইবনুদ্দার গ্রাম চালু করবো আমরা যাতে করে কোনো মা বোন কোনো ভাইদেরকে চিকিৎসা মৃত্যুবরণ করতে না হয়। আমরা স্বাস্থ্য সেবা কার্ড দেবো, সেই স্বাস্থ্য সেবা কার্ড নিয়ে আপনারা বিভিন্ন হাসপাতালে গিয়ে ইবনুদ্দার ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে আপনারা সুযোগ সুবিধা পাবেন, সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। আমরা হাতিয়ার দরিদ্র অসহায় এবং কৃষকদের ফলে তারা মেধা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে পারে না, অকালে চলে যায়। এই জন্য আমরা শিক্ষাবৃত্তি চালু করবো, একটা শিক্ষা ট্রাস্ট গঠন করে যাতে কৃষকের ছেলে মিনিস্টার হতে পারে, ডাক্তার হতে পারে, জেলের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে এবং তার পুরো বংশকে ট্রেনিং নিতে পারে। আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা তাদেরকে বলবো আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ হাতে মানুষ যে চিন্নি কাছে আছে, সন্ত্রাসের কাছে, জলদস্যুর কাছে, চোরাবাজের কাছে, ইনশাআল্লাহ হাতে কোনো চাঁদাবাজি থাকবে না, হাতে কোনো জলদস্যু থাকবে না, হাতে কোনো সন্ত্রাস থাকবে না। হাতে হবে সম্প্রতির, হাতে হবে মানবিক, হাতে হবে একটা কল্যাণমূলক এবং আধুনিক এক হাতিয়া হবে এবং এটা হবে পর্যটকদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান ইনশাআল্লাহ। আমরা দরিদ্র এবং মেধাবী ছাত্রদের জন্য বৃত্তির পাশাপাশি আমরা হাতের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করবো। আমাদের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু রাজনৈতিক বিবেচনা শিক্ষক নিয়োগ এবং ওই শিক্ষকতা মান সুরক্ষা না হওয়ার কারণে ছাত্ররা শিক্ষা পাচ্ছে না। আমরা সেখানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যুব সমাজ আজকে বেকার, তাদের কর্মসংস্থান কোন উদ্যোগ নেই। আমরা এই যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, কোন যুবক বেকার থাকবে না ইনশাআল্লাহ। নারীরা কোনোভাবে নির্যাতনের শিকার হবে না, নারীদের অধিকার নিশ্চিত করা হবে, তারা নির্বিঘ্নে খেতে যেতে পারবে, কেউ তাদের দিকে তাকানোর মতো সেই সাহস থাকবে না, সেই সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। হাতিয়ার প্রত্যেকটা অফিস আদালতে দুর্নীতি মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে। কোন অবস্থায় এই কথা চলবে না লাঞ্চের পরে আসেন, লাঞ্চের আগে সবাই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই আপনারা যদি আমাদের পাশে থাকেন, আজকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি মানবিক, একটা কল্যাণমূলক আধুনিক বাংলাদেশ গঠন করার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, দয়া চাই, আপনাদের ভোট চাই। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সবাইকে নিয়ে সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যাবো এবং হাত থেকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জলদস্যু মুক্ত করে আমরা হাত থেকে সবার জন্য বসবাস উপযোগী করে তুলবো। হিন্দু মুসলিম কোন বিভাজন থাকবে না, ধর্মের কারণে কারো উপর কোন বৈষম্যের শিকার হবে না, কোন নির্যাতন হবে না এবং একের জমি আরেকজন দখল করে নিয়ে যাইতে পারবে না এবং বিচারের নামে যে অবিচার হয়, আজকে সালিশের নামে অনেকেই বঞ্চিত হয়। আজকে আমরা সেখানে ন্যায় বিচার নিশ্চিত করবো, সবাই তার অধিকার করে পাবে, কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। এরকম একটি হাত থেকে আপনারা চান, কারা কারা চান, একটু হাত তুলেন, কারা কারা চান ইনশাআল্লাহ। আসুন এই একটি কল্যাণমূলক, মানবিক এবং একটা সমৃদ্ধ হাতে গঠন করার জন্য আমরা কাজে কাজ মিলে কাজ করি। আমরা নিজেরা ভোট দিব, আমার আত্মীয় স্বজনের ভোট নিশ্চিত করবো, পাশাপাশি আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে যারা আছে সাধারণ মানুষ তাদেরকে আমরা বাড়ি পাল্লার পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করবো। করবেন পাশা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এক একজন মায় আজকে এখানে করে উপস্থিত আছেন, সবাই এক একজন মাফিজ হয়ে পরিণত হবেন। আমি ভাবছি না, আপনারা সবাই ভাবছি আমি যদি এমপি হই এটা হবে জনগণের এবং আমাদের আপনারা সবাই এক একজন এমপি হবেন ইনশাআল্লাহ। আমরা জনগণের ক্ষমতা নিশ্চিত করবো। আর কথা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে আমাদের অনেকে
আজকে বলেন ভাই আমরা ভোট দিব, কিন্তু ভোট রাখতে পারবেন কিনা। কিন্তু আমরা সুস্পষ্ট ভাবে একটা ঘোষণা দিতে চাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে ছাত্ররা ভোট দিয়েছে, আমরা ভোট রেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ভোট দিয়েছে, আপনারা দেখেছেন 3 দিন পর্যন্ত অনেক তাল বাহানো হয়েছে, কিন্তু আমরা রয়েছে ভোটের রেজাল্ট ঘোষণা না করে এখান থেকে বের হওয়া যাবে না। এবং সেখানে আমরা ভোট রেখেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আজকে শিবিরকে নির্বাচিত করেছে, তাদের ভোটের অধিকার আমরা নিশ্চিত করেছি। আমরা বলতে চাই আমরাও খাতে ভোটের অধিকার নিশ্চিত করবো। খাতে ভোটের বাক্সের দিকে কেউ যদি হাত দেয় সে হাত থাকবে না, দিকেরা আসে হাত ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোন সন্ত্রাসী হাত হাতে চলবে না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা নির্বাচিত হবো, আমরা পরাজিত সবাইকে নিয়ে আমরা হাতের উন্নয়নের কাজ করবো ইনশাআল্লাহ। আবার যদি জনগণ আমাদেরকে ভোট না দেয় আমরা জনগণের রায় মেনে নিব, যে নির্বাচিত হয় তাকে সহযোগিতা করবো, হাতের উন্নয়নের কাজ করবো। কিন্তু জনগণের ভোটের অধিকার নিয়ে কেউ ফিরিমিনি করতে পারবে না, জনগণের ভোটাধিকারকে হরণ করতে পারবে না। বিগত সময়ে ওই বেশিবাদীরা জনগণের ভোটাধিকার কেড়ে আসলো, 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এজন্য তাদের ঠিকানা বাংলাদেশে হয় নাই, তারা বাংলাদেশে পালিয়ে গেছে। আমরা আশা করি আগামী দিনেও কোন ব্যক্তি, কোন দল, কোন নেতা জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য অপচেষ্টা করবেন না। যদি আপনারা জনগণের অধিকার নিয়ে কোনো ফিরিমিনি করেন তাহলে জনগণ নিয়ে আমরা জনগণকে সাথে নিয়ে সেটা আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। আমরা জনগণের অধিকার নিশ্চিত করবো। তাই নির্বিঘ্নে সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটের কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফল নিয়ে আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে এখন থেকে শুরু করে এই নির্বাচন পর্যন্ত এবং নির্বাচনের পর ফলাফল ঘোষণা নিয়ে পানি দেওয়া পর্যন্ত আমরা সবাইকে আমরা কি কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের হাত থেকে সুবিধাঙ্গন হাত থেকে রক্ষা করুন এবং হাত থেকে এত সুন্দর সম্প্রীতির মানবিক হাতে গ্রহণ করে একটা অভিজ্ঞান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কষ্ট করে এসেছেন, আপনার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে আপনাদের জন্য উত্তম দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের